কথা বলার সময় জড়তা অনেক সময় আমাদের স্মার্টনেসে সরাসরি এফেক্ট করে। আমরা অনেকেই অনেক পড়ালেখা জানি, আমি অনেককেই চিনি এরকম যে অনেক জ্ঞানী বা অনেক পড়ালেখা করেছেন, কিন্তু কথা বলার সময় ওনার জড়তা থাকে বা কথা বলার সময় জড়িয়ে যায়, কথা জড়িয়ে যাচ্ছে, না হয় কি বলবেন, এরপরে কি বলবেন, এই ব্যাপারটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে। আসলে আমাদের স্মার্টনেসের একটি প্রধান ওয়ে হলো আপনি কিভাবে কথা বলছেন বা আপনার কথা বলায় কোনো জড়তা আছে কি না। এটা কিন্তু আপনাকে প্রথম দেখায় আপনাকে মানুষ বিবেচনা করবে আপনি কতটা স্মার্ট। সেক্ষেত্রে যাদের কথা বলার জড়তা আছে তাদের কিছু বিষয় আগে খেয়াল রাখতে হবে, যে আপনি যে কথা বলছেন তার আগে কিন্তু আপনাকে বিভিন্ন মানুষের কথা শুনতে হবে এবং কিভাবে বলছে সে ব্যাপারগুলো বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। কারণ আপনি যত বেশি শুনবেন, যত বেশি গুড লিসেনার হবেন আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে আপনি কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। সুন্দর করে বলার ব্যাপারটা কিন্তু পরে আসবে, আপনি তার আগে আপনার কথা বলার জড়তা কাটানোর জন্য আস্তে আস্তে বলা কিন্তু আপনি শুরু করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি আপনাকে কিছু টিপস দিতে পারি। ব্যাপারগুলো হলো এরকম, আপনি নিজেকে আগে বিশ্লেষণ করতে হবে যে আপনি কোন বিষয়গুলোতে ভালো জানেন বা আপনি কোন পরিস্থিতিতে কথা বলতে কমফোর্ট ফিল করেন, সেগুলো আপনাকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। এবং আপনি কার সাথে কথা বলছেন, কোন টপিকে কথা বলছেন এবং কোন টোনে কথা বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে থেকে বিবেচনা করতে হবে। এবং আপনি যার সাথে কথা বলছেন তার কথাগুলো আগে অ্যাক্টিভ লিসেনার হয়ে আপনাকে আগে শুনতে হবে। তারপর সময় নিয়ে একটু গ্যাপ নিয়ে কথা বলতে হবে এবং উনি যা বলছেন সে শোনার পরিপ্রেক্ষিতে আপনার যথোপযুক্ত আপনার অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ওয়ে, আপনার স্মাইলিং ফেস, টোন, চয়েস অফ ওয়ার্ড, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা অনেক সময় সাধারণ কথা বলতে গিয়ে তার ভিতর অনেক কঠিন শব্দ ঢোকানোর সময় আমরা কিন্তু কথা বলা পেঁচিয়ে ফেলি বা কথা বলা জড়তা চলে আসে। তো আপনি যখন কথা বলবেন তখন আপনি যদি সিম্পল ভাষায় কথা বলার চেষ্টা করেন, আপনি কিন্তু সেক্ষেত্রে জড়িয়ে যাবেন না বা কথা বলা পেঁচাবে না। তারপর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে বিষয়টা নিয়ে বলছেন সে বিষয়টা নিয়ে আপনার যথেষ্ট নলেজ আছে কি না। আপনার যদি যথেষ্ট নলেজ না থাকে আপনি কিন্তু নিজের মতো করে বলতে গিয়ে অনেক সময় কথা জড়িয়ে যাবে। তাই সেক্ষেত্রে আপনি একটা ছোট ট্রিক্স ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি অল্প কথায় তার সাথে কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন। এবং কথা বলা জড়তা কাটানোর আরেকটি বেস্ট ওয়ে হচ্ছে আপনার মিরর প্র্যাকটিস। আপনার আয়নার সামনে আপনি যখন কথা বলবেন তখন দেখবেন আপনি আপনার ফেসটা কিন্তু ঠিক মতন দেখতে পাবেন। আপনি কোন ওয়ার্ডটা কীভাবে উচ্চারণ করছেন, তখন আপনার মুখের ভঙ্গিটা কেমন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মিরর প্র্যাকটিসের মাধ্যমে, আপনি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। এবং আপনি যদি প্রতিদিন সময় করে মিরর প্র্যাকটিস করেন, আমি আশা করি আপনার কথা বলা জড়তা অনেকাংশে কমে যাবে। এটা বহুল প্রচলিত একটি মাধ্যম। এবং তার মানে হলো আমি এতক্ষণ একটা জিনিসই বোঝাতে যাচ্ছি, আপনাকে আগে কিন্তু একজন গুড লিসেনার হতে হবে এবং পরিবেশ, পরিস্থিতি, আপনার পজিশন সব কিছু বিবেচনা করে আপনার কথা বলার ভঙ্গি, আপনার এক্সপ্রেশন, অ্যাটিটিউড সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কথা বলার প্রেক্ষিতে আপনার অ্যান্সার দিতে হবে। কারো কথা বলার প্রেক্ষিতে আপনার অ্যান্সার দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আস্তে আস্তে কথা বলা শুরু করলে একটা সময় গিয়ে দেখবেন আপনার কথা বলার জড়তা থাকবে না, এমনকি আপনি খুব ভালো একজন বক্তাও হয়ে উঠতে পারেন। ধন্যবাদ।